নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কমপ্লেক্সেই মাহি আছে, মাহির মেয়ের বিয়ে আছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই বিয়ের অনুষ্ঠানে। আপনারাও চলুন আমাদের সাথে, দেখুন কীরকমভাবে আমরা আমাদের আজকের সন্ধ্যেটা কাটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাই, একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি আপনাদের সঙ্গে করে নিয়ে। এখন আমরা চলে এসেছি সোদপুর এবং খড়দহের একদম মাঝখানে বিটি রোডের ধারে রোমার পাশে শামিয়ানা ব্যাংকোয়েট। আজকে মাহির মেয়ের বিয়ে আছে। দেখুন কেকটা কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগছে। গেট পেরিয়ে আমরা এখন ব্যাংকোয়েটের ভেতরে ঢুকে গেছি। বাঁ দিকটাতে দেখুন একটা ছোট্ট ক্যাফে মতন আছে, খুব সুন্দর করে সাজানো। গেস্টরা সব চলে এসেছে। ডলি দি, আমাদের খুব পরিচিত দিদি। দেখুন এই যে ক্যাফেটা ওই এখন ডান দিক থেকেই আপনি দেখতে পাবেন। ক্যাফেটা খুব সুন্দর করে সাজানো। বিকেল বেলায় একটু সময় কাটানো, একটু গল্প করার জন্য এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। ব্যাংকোয়েটটা খুব সুন্দর করে সাজিয়েছিল। সাজানোটা একদম আমার মন ছুঁয়ে গেছে। আপনারাও দেখতে পাবেন, যেরকম করে আমার ভিডিওটা এগোবে আপনারাও দেখতে পাবেন যে এত সুন্দর করে সাজানো। সুন্দরীরা সব হাজির হয়ে গেছে। এখন ফটো সেশন চলছে। বিয়ে বাড়ি তো মানে সাজা গোজা, ফটো তোলা আর মন ভরে খাওয়া দাওয়া, এছাড়া কি আর মানায় কিছুতে? এই যে মাহি, এরই মেয়ের বিয়ে। লাল এবং পিঙ্ক কালারের একটা, সাদা এবং পিঙ্ক কালারের একটা বেনারসি পরেছে। এটা গম্পু কিন্তু খুব ভালো মেয়ে। আমাদের আসতে একটু রাত্রি হয়ে গেছিল, আর আজকে তো অফিস ডে, সবাই অফিস থেকে ফিরবে, একটু ফ্রেশ হবে তারপরে আসবে। তা মোটামুটি 9:30 বেজে গেছিল ঢুকতে ঢুকতে। ভালোই হয়েছে। ঢুকে দেখলাম বিয়ে জাস্ট শুরু হয়েছে, এখন মালা বদল পর্ব চলছে। তবে সামনে সব লম্বা লম্বা লোকেরা দাঁড়িয়ে পড়াতে ক্যামেরা হাতে নিয়ে আমার একটু ছবি তুলতে অসুবিধা হয়েছে। এই যে এই জায়গাটায় বিয়ের আসরটা হবে, দারুণ সুন্দর করে সাজানো এই জায়গাটা। এই প্রথম একটা বিয়ে বাড়িতে দেখলাম এরকম সুন্দর করে কিছু চেয়ার এনেছে। তবে আমার মনে হলো এই মঙ্গল ঘরটা যদি একটু কোনো জলচৌকির ওপর রাখতো তাহলে হয়তো বরকনের আরেকটু সুবিধা হতো, কারণ ওদেরকে একটু নিচু হয়েই ঘটের ওপর হাত রাখতে হয়েছে। তবে পদ্ধতিটা আমার খুব ভালো লেগেছে। পিঁড়ির বদলে চেয়ার এসছে। আমাদের সমাজের যে পরিবর্তন হচ্ছে সেগুলো এইসব ছোট ছোট ঘটনা থেকেই আমরা বুঝতে পারি। বিয়ের এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে বিভিন্ন গাছ, আর্টিফিশিয়ালি হোক আর যাই হোক, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে।
আর্টিফিশিয়াল গাছ এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে জায়গাটা সাজানো হয়েছে বটে, কিন্তু দুর্দান্ত সাজিয়েছে। আর ছবি এডিট করতে করতে আমি দেখলাম এই যে বরকনে যে চেয়ারটাতে বসেছে, এই চেয়ারের পিছন দিকে যেখানে হেলান দিয়েছে অর্ধেক হৃৎপিণ্ড, এই চেয়ারে অর্ধেক হৃৎপিণ্ড, অন্য চেয়ারে বাকি অর্ধেক হৃৎপিণ্ড, মানে আজ থেকে দুটি মন, দুটি প্রাণ, দুটি হৃদয় এক হচ্ছে। খুব সুন্দরই তার প্রকাশটা ফুটিয়ে তুলেছে সামান্য চেয়ারের একটু ডেকোরেশনে। আমার বেশ ভালোই লাগলো। মাহি এবং অসীম দাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কি সুন্দর সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক এবং একটি কমেন্টস লিখলে আমার বেশ ভালোই লাগবে। বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া হবে না, এটা কি হয়? বিয়ে বাড়ির সঙ্গে তো খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িত। তাই সবাই এখন যে যার মতন করে যে যার পছন্দের আইটেম হাতে নিয়ে ঘুরছে এবং একটু একটু করে মুখে তুলছে। বিয়েবাড়ির প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজিয়েছে এবং ব্যবস্থাপনা এতটাই ভালো করেছে যে এত লোক থাকা সত্ত্বেও কোনো অসুবিধা কিন্তু আমরা বুঝতেই পারিনি। খুবই এনজয় করেছি সন্ধেটায়। ছবি তুলতে কে না ভালোবাসে, আমিও বাসি, আপনারাও বাসেন। তাই আমি যখন ক্যামেরা হাতে নিয়ে ঘুরি তখন সবাই তাদের হাসি মুখ নিয়ে আমার ক্যামেরার সামনে চলে আসে। এত কষ্ট করে সন্ধ্যা থেকে সেজে বুঝে এলাম, সব কিছু টাওয়ার ওয়ান। খাবারগুলো মনে হয় খুবই টেস্টি হয়েছে। সবাই দেখুন প্রচন্ড খুশি মনে খাওয়া দাওয়া করছে এবং সবারই এক গাল হাসি। পাঞ্চালীদের এই চশমার ফ্রেমটা কিন্তু আমাদের মধ্যে খুব ফেমাস হয়ে গেছে। ভীষণ অ্যাট্রাকটিভ চশমার ফ্রেমটা এবং পরলে দারুণ সুন্দর লাগে।
আজকের ভিডিওটা একটু বড় করলাম, কারণ ছোট ভিডিওতে না সবাই দেখছি খুব একটু খুশি হচ্ছে না, কারণ সবাইকেই তখন একটু অল্প অল্প সময় দেখা যাচ্ছে, তো প্রত্যেকেই চায় তাকে ক্যামেরা একটু বেশিক্ষণ যেন দেখা যায়। আমিও চাই, সবাই চায়। গ্রিনলিফ ক্যাটারারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার সার্ভ করার জন্য, এবং এনাদের ব্যবহারও খুব ভালো। কেউ যদি যোগাযোগ করতে চান, এই যে ফোন নাম্বার। প্রত্যেকের আলাদা আলাদা সাজগোজ, সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার, এবং প্রচুর আড্ডা, প্রচুর গল্প, প্রচুর মজা, প্রচুর টাইম করে আমাদের আজকের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। এদিকে বিয়ের পর্বও মিটে গেছে, বরকনে চলে এসছে, এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ওদের ছবি তোলার পালা। আমরাও আমাদের আজকের সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটিয়ে এবার চিন্তা ভাবনায় আছি, এবার বাড়ি ফেরা দরকার, রাত্রির অনেক হয়েছে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসবো আর একদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে এবার বাড়ি ফেরা যাক। আজ তাহলে এই পর্যন্ত, টাটা। আরেকটু দেখে নিন আমরা আরেকটু কিরকম আড্ডা দিচ্ছি, মজা করছি। আমার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা যারা দেখছেন তারা প্রত্যেকে নবদম্পতিকে তাদের আগামী জীবনের জন্য প্রচুর ভালোবাসা এবং শুভেচ্ছা পাঠান, যাতে তাদের আগামী জীবনটা আনন্দে, মজায়, খুশিতে সমৃদ্ধ হয়ে ওঠে। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে তারা যেন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। শেষ ফটো সেশনের পর্ব মিটিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।